একজন গাই কিনতে যাবে আমাকে ওই পাশে সাড়া বিটের হাট, যশোরে সাড়া বিটের হাট আছে না, গরু কেনার হাট, বড় হাট। তো বাড়ি বউরে কইছে যে একেবারে দোয়া গাই কিনবো, যাই এই গাই দোয়া গাই কিনে নিয়ে আসবো, তুমি এ পাশে কুমোর আসলি গাই দোয়ানোর জন্য যা যা লাগে আড়ি বাতিল রেডি রাখো, যাতে এসে এবার কালকে দুধ দোয়ানোর জন্য অন্য বাড়িতে আড়ি ভাড়া লাগে। উনি গেছে গাই যাবে গাই কিনতে, বউ কাছে যে তুমি দোয়া গাই কিনতে পারো নাকি আইডিয়া কিনতে পারো, তার ঠিক কি? ইনশাল্লাহ বলো। হয়তো দোয়া গাই কিনবা তা নিয়ত করছে, তা পাইলি না, আরে আমারটাই যে আমি কিনবো 8 ভরা গাই সোজা, কারণ ইনশাআল্লাহর কি আছে না, তবুও চোর শেষর কত আছে, টাকা পয়সা নিয়ে যায়, টাকা এমন জায়গায় আসছি চোর ক্যান্সরের বা বোঝা চেনবে না। এই লুঙ্গির নিচে পড়ছি আলো জিন্সির প্যান্ট, তার নিচে জাঙ্গের তল পকেটে তুলছি, চোরে হাত দেবে কদ্দূর দেবে, আর অদ্দূর হাত দিতে পারতেছে না। কাজেই ইনশাল্লাহ আগে পরে করলে আজ পাবো না, দেহি গাই কিনতে পারি না। বউর সাথে ইনশাল্লাহ নিয়ে ঝগড়াটা হয়ে গেছে, বউতে পাশে কুমোর পাইয়ে আড়ি বাতিল কিনে ঘর বাড়ি ঘুরে ফেলেছে, একটা দুধ হবে, একটা হবে, একটা হবে, একটা তা হবে, ইত্যাদি ইত্যাদি করে সাজাই ফেলাইছে। আল্লাহ, এরপরে উনি গেছে গাই কিনতে, যাইয়া গাই দাম দর ঠিকঠাক করে টাকা দেবে, এর মধ্যে দিয়ে হাতের এই জায়গা গোবর মাহানো, গুন্ডুরা মাহাই দিছে। তো পকেটে হাত দেওয়ার আগে উড়াই সরকার একা একা পকেটে হাত দিয়ে না, হাতে গোবর তো দুটি হবে না দিয়ে তারা দেবে, আসেন আসেন কাকা দোয়াই দিই। 10-12 জন গুছাই গেছাই নিয়ে টিবলে নিয়ে একজনের টিবল চাপে আর 2-3 জনে দোয়াই দিচ্ছে, তত্ত্ব সহকারে কাকা সম্মানী মানুষ দোয়াই দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বাড়াই নিয়ে গেছে। ওই কুজো হয়ে যান টিবলে হাত দিচ্ছে, ওই সময় তল দিয়ে বাড়াই নিয়ে, আর তার 2 পকেটে হাত ধোয়া দিচ্ছে, তল দিয়ে হাত বাড়াই চলে গেছে, পকেট টকেট ছিঁড়িয়ে পয়সা করি কিছু নেই। এখন তো টাকা দেবো কোন যাচ্ছে, গাই আর কিনতে না পাইলে বলছে যে এইটাই আশা লাগছে যে ভাড়ার টাকাও নিয়ে গেছে সরে। আসতে আসতে রাত বাজে গেছে 11টা। এখন বাড়ি ঢুকবে কোন মুখ নিয়ে, বোর সাথে তো সেই ইনশাআল্লাহ ঝগড়া রয়েছে, বাইরে দাঁড়াইয়া দরজায় খটখটি দিয়েছে, নক করতেছে, বউকা কে, ইনশাআল্লাহ আমি, ইনশাআল্লাহ আমি। তাই অবস্থা কি কি হয়েছে, গাই কো, ইনশাআল্লাহ কিনি নেই। তাই ইনশাআল্লাহ তুমি তো কইলে যে কেনবো, কেন নাই কাকা, ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে, সব জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। গাদা মানে পরে, আগামীকাল। একটু পরের থেকে যা করবা সব বিষয় তুমি নিজের উপরে নিও না, ছেড়ে দাও কার কাছে, ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ করায়। যাকাত দেবই ইনশাআল্লাহ টাকা হলে, হজ করবই ইনশাআল্লাহ তৌফিক হলে, ফজরের নামাজ পড়বই সুস্থ অবস্থায় ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বেঁচে থাকলে, রমজানের রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে। কতক্ষণ ঠিক না? সাময়িক জান্নাতের বাগানে বসার মতো যোগ্য মনে করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, এজন্য আমরা একটু শুকর আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। উলামাই কিরামের কাছ থেকে শুনে থাকেন শুকরের ফজিলত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যে নিয়ামতের শুকর আদায় করবে ওই নিয়ামত বাড়িয়ে দেওয়া হবে। মাহফিলকে যদি বা মাহফিলে উপস্থিত হতে পেরে অংশগ্রহণ করতে পারাকে যদি আপনি নিয়ামত মনে করেন, তাহলে আমি আপনি অন্তর থেকে শুকর আদায় করতে পারবো। আর যদি এটাকে মনে করি এলাকার মাহফিল, দায় ঠেকে না আসলে কেমন দেখা যায়, মানসিক কি কয়, নিজেদের মাহফিল মাঠ খালি, একেবারে না গেলে কেমন হয়, ভালো লাগতেছে না, ফেসবুকের কত দায়িত্ব রয়েছে সেগুলো সারিয়ে বললাম না, এর মধ্যে একটা ওয়াজ, এই দায় ঠেয়া মনে করে যদি এসে শুকর আদায় করেন, শুকরের সুর শুনলে আল্লাহ টের পায় কোন সুরি আলহামদুলিল্লাহ বলতেছেন। খুব খাইতে মনে চাচ্ছে, শ্বশুর বাড়ি গেছেন বা তাওই বাড়ি বেড়াতে গেছেন, মনে মনে শখ যে প্রথম আসছি, খানা তো খুব উত্তম হবে। সত্যি সেইভাবেই খানা হয়েছে, খেয়ে দিয়ে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, হাসতে হাসতে শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ এরকম যেন 12 মাস কাল চলে। খানা ভালো হয়েছে, শুকর, খুব হাসি খুশি শুকর আলহামদুলিল্লাহ। মনে চাইতেছে অনেক কিছু খাইতে, কিন্তু পাইছেন সামান্য কিছু, 4 পান্তা ভাত আর 2 কাঁচামরিচ। খেয়ে সেদিনও মুসলমান শুকর আদায় করে, কিন্তু শুকরের সুর ভালো না। আলহামদুলিল্লাহ, যা খাইছে ভালো খাইছে, না খালি কি এতাম, 2 বারই আলহামদুলিল্লাহ, কিন্তু সুর ভালো আর মন্দ আছে।
এখানে যতগুলো মাসআলা শুনবেন প্রত্যেক এক একটা মাসআলার বিনিময়ে এত নেকি পাবেন যা আপনি যে নেকি ইনকাম করতে আপনার কমপক্ষে ৬০ বছর নফল নামাজ আর ৬০ বছর নফল রোজা লাগবে বিরামহীন। এত ৬০ বছর পর্যন্ত লাগাতার নফল নামাজ আর রোজা আদায় করে যেই নেকি তার চেয়ে বেশি নেকি পাবেন একটা মাসালা শুনলে। ৬০ বছর বিরামহীন কোন লোকটা আছে আপনাদের আমাদের ফরিদপুরের ৫ জেলার মধ্যে একটাও নাই, আমি খুঁজে দেখছি। সারা বাংলাদেশেও নাই যে বিরামহীন ৬০ বছর নফল নামাজ পড়েছে আর ৬০ বছর নফল রোজা রাখছে। একদিনও মিস করতে পারবেন না, হারাম ৫ দিন ছাড়া। এরকম আবেদ দুনিয়ায় বর্তমানে খুঁজে পাওয়া যাবে না, অথচ একটা মাসালা শুনলে শিখলে তার চেয়ে বেশি নেকি পেয়ে যাচ্ছেন। আর নেকি দিয়ে কি হয়, সারা জীবনের নেকি দিলি একজোড়া বার্মিস স্যান্ডেলও দেয় না কিন্তু দোকানের থেকে, একটা স্যান্ডেলের ফিতেও দেবে না। ৬০ বছর না ৬০,০০০ বছর নেকিও যদি দেন ২ কেজি চাউল দেবে না, ১০০ টাকা লবণ দেবে না। কারণ কি জানেন, মনে করতেছেন যে নেকির কোনো দাম নাই, তা না। তাই আসলে তা না, নেকির দাম এত বেশি। কোনো জিনিস যদি অত্যন্ত দামি হয়ে যায়, তখন বেশি দাম হয়ে গেলে তার নাম কি কয়, অমূল্য রত্ন। দামির নাম মূল্যবান, আর বেশি দামি হয়ে গেলি অমূল্য রত্ন। তার মানে এমন রত্ন এর দাম দেওয়ার কেউ নাই, কাজে এর নাম অমূল্য রত্ন। নেকি এমন অমূল্য রত্ন যার একটা নেকি দিয়ে দুনিয়াকে ১০০০ বার বিক্রি করলে একটা নেকির সমান হবে না। কাজেই নেকি দিয়ে আপনি দুনিয়ার কি কিনবেন, কেনার দামেই তো আসে না, কেনার দামেই আসে না। ৫ লাখ টাকা দামের গরু কিনতে যে যদি ২০০ টাকা দেন যে গরুটা দাও, দেবে নাকি? হ্যাঁ। অথবা একটা ছাগল কিনতে যে যদি আপনি ১০ লাখ টাকা দেন, বেটা ছাগলটা দাও, মনে করে ঠাট্টা হচ্ছে। এক ছাগলের দাম ১০ লাখ হয় নাকি? দেশে আমাদের দেশে চড়ু ছাগল যা আছে ১০-১২ কেজি ওজন, এ যদি ১০ লাখ টাকা দেন, এ দেবে নাকি? সাদলিও দেবে না। তো নেকি এত বড় যে এদের দুনিয়া কিনা যায় না। এই জন্যই আপনাকে নেকি দিয়ে দুনিয়ার কোনো আসবাব কিনা সম্ভব নয়। এদের কিনতে হবে যেই নিয়ামত, যেই আসবাব, সে আসবাব জান্নাতের ভিতরে মালা আইনুন রাআত, জীবনেও তা চোখে দেখেন নাই কত ভালো, ওয়ালা উযুনুন সামিআত। আর এত ভালো জান্নাতের বর্ণনা দিলেও দেয় নাই কেউ কোনোদিন যে আপনি শুনে থাকবেন। যদি কিছু বলি আপনার মেনে নিতেও কষ্ট হবে, হুজুর যেগুলো ভাও কথা কয়, আসলে কি অত ভালো কিছু হয় নাকি? আল্লাহ তাও কয় ওয়ালা খাতারা আলা কালবি বাশার, জান্নাত এত ভালো যে তুমি কল্পনাও করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। মাঝখানে এই জায়গা কেউ পেশাব করছে নাকি? এই জায়গা কেউ আগেই বসে না, খায় এই ফাঁকাটা বন্ধ হয়ে বসেন, একটু মিশে যুবকরা সামনে আগে আসো, আসো আসো, ধীরে ধীরে বয়ানের মজা আসবে ইনশাআল্লাহ। আমি বেশি কোন কথা বলবো না। আসল মজাওয়ালা বক্তা আমাদের প্রাণপ্রিয় ফরিদপুরের কৃতি সন্তান হযরতুল আল্লাম পীরে কামেল হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব সাতপাল দিয়ে হুজুর আসতেছে ইনশাআল্লাহ। একবার যদি উনি মাইক ধরতে পারে, পাশা মাটির সাথে লেগে যাবে, উঠতে পারবে না ইনশাআল্লাহ। আমি তার আগ পর্যন্ত একটু আইডিও সময় নষ্ট করবো নিয়ত করছি ইনশাআল্লাহ। দুইটা বিষয়কে সামনে নিয়ে নিয়ত করেছি। একটা হলো, দুইটাই মৌসুমি কথা। মৌসুমি কথা হওয়া দরকার। কতক্ষণ? ধানের সময় ধান কাটতে হয়, পাটের সময় পাট কাটতে হয়, আর পেঁয়াজের সময় পেঁয়াজ কাটতে হয়, এবং কালেকশনও যদি চারটে করতে হয় তাহলে ওই সময়। এখন কোনো বাড়ি পাট নাই যে যদি আমরা তো ওই সময় আসতে পারছিলাম না, আমাকে চারটে পাট দেন, দেবে? বাড়ি খড়ি থাকলে তাই যে বাড়ো সময় বেলায় দেবে। বেটা সময় মতো আসে না, অসময় কুষ্টা উঠতি কবে কিনা। এখন কোনো বাড়ির ইদান নাই, আমরা যদি বস্তা নিয়ে যাই তাহলে দাবল খেয়ে আসতে হবে না। আর কয়েকদিন পর পেঁয়াজ উঠবে রমজানের ভিতরে, ওই সময় বস্তা নিয়ে গেলে পেঁয়াজ পাবো। কথা বুঝাইতে চাই যে সিজনালি ফসল সিজনেই সংগ্রহ করে নিতে হয়। এই জন্য মৌসুমি কিছু কথা থাকে। তো দুইটা মৌসুম, দুইটাই সামনে, একটা অতি নিকটে আর একটা সন্ধ্যের পর যে কোনো সময় এসে পড়তে পারে। এই দুইটা মৌসুমকে সামনে নিয়ে কোরআন শরীফের আয়াত আর হাদিস পড়েছি। একটা মৌসুম হলো আসন্ন রমজান মাস। এ সময় যে বক্তাই আসবে তার মুখ থেকে কিছু না কিছু শুনবেন, এটা বক্তাদেরও দায়িত্ব। আপনারাও বিরক্ত বোধ করবেন না, খেয়াল রাখতে হবে প্রত্যেকের কথার। হারগুলেরা রঙ্গ বইয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং ও ঘ্রাণ আলাদা।
গোলাপরে গোলাপের রঙে ভালো লাগে, তার ঘ্রাণে তাকে ভালো লাগে। হাসনাহিনাকে তার রঙে ভালো লাগে, তার ঘ্রাণে ভালো লাগে। জবাকে জবার রঙে ভালো লাগে, তার ঘ্রাণ থাকলে তাতে ভালো লাগে। ওলামায়ে কেরাম যার যার বাচন ভঙ্গি নিয়ে কথা বলবে, একই আয়াতের ভিতরে এক একজনের এক এক রকম সমঝ আপনাদের কাছে ব্যক্ত করবে। তো প্রত্যেকের কথার দিকে এমনভাবে খেয়াল রাখবেন মনে হয় যেন কোনোদিন এই কথাগুলো শোনেন নাই। এভাবে যদি আপনি অন্তর দিয়ে শোনেন তাহলে ওই একই কথার ভিতরে নতুন নতুন স্বাদ আপনি উপভোগ করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। সামনে আসতেছে রমজান মাস, বড় দামি মাস, মুসলমানদের জন্য বড় ভাগ্যের মাস। এই চলতেছে শাবান মাস, আগের মাস চলে গেছে রজব মাস। প্রত্যেকটা মাস এক একটা কারণে দামি হয়ে গেছে। আরবিতে একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোনো এক গ্রামে 5,000 মানুষ আছে, সব মানুষগুলো মোটামুটি ভালো, ওই গ্রামের সাধারণ মানুষের উপরে কোনো সমালোচনা, কোনো বদনাম নেই। কিন্তু ওই গ্রামে একটা লোক আছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর। ওই বরিশাল চোরেরটা ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম কয়। কয়েকদিন পর যাইয়া কক্সবাজার চুরি ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম কয়, একই চোর। এরপরে মাসখানি পরে যে টেকনাফ যে ধরা পড়ছে, ধরা পড়লে ওই একই চোর, একই গ্রামের নাম কয়। সারা বাংলাদেশে ঘুরিয়ে ঘুরিয়ে চুরি হইয়ে শয়তানটা ধরা খাইয়ে মাইর খাইয়ে গ্রামটারে এমন পচাইছে যে এক চোর এই গ্রামের 12টা বাজাই দিয়েছে। ও গ্রামে কেউ মাইও দিতে চায় না, ও গ্রামের মাইয়ে কেউ নিতেও চায় না। অথচ গ্রামে কত ভালো মানুষ আছে, চোরের গ্রামে মাইয়ে দেবো না, আনবো না, কতক্ষণ না, ঠিক না? এরকম না সিস্টেম। আবার এক গ্রামে অধিকাংশ মানুষ কামলা দেয়, কিসেন বেচা মানুষ, গরিব মানুষ, ভ্যান চালানে, রিক্সা চালিয়ে যাইলিয়ে জিয়ে নি। কিন্তু ওই গ্রামে হঠাৎ করে একটা গোবরের মধ্যে পদ্ম ফুল ফুটে উঠছে, একটা জজ হয়ে গেছে, একটা জজ হয়ে গেছে। লেখাপড়া শিখে একটা কুলুর ছেলে জজ হয়ে গেছে। সারা গ্রাম ভরে এত নেড়িদুড়ি মানুষ থাকা সত্ত্বেও ওই গ্রামের নাম হয়ে গেছে জজের গ্রাম। ওই গ্রামে মাইয়ে দিতে পারলেও খুশি, মাইয়ে আনতে পারলেও তার শ্বশুর মাছ বেছে যাইলিয়ে, কিন্তু কয় যে আমি জজের গ্রামে বিয়ে করছি। মনে হয় যেন উনি জজের মাইয়েই বিয়ে করছে। ওই পুরো গ্রামে দামি বানায় ফেলাইছে এক জজে, কথা কর না কেন, ঠিক না? একে বলে আরবিতে সরফুল মাকানে বিল মাকিন। আমি মাঝে মাঝে উদাহরণ বলে থাকি, 4টে বোতল নেছেন প্লাস্টিকের, খালি বোতল 4টে, একটা বোতলের দাম 1 টাকা দাম। প্লাস্টিকের বোতলের দাম কয় টাকা? 1 টাকা দাম। 4 বোতলের দাম 4 টাকা। যদি একটা বোতলের ভিতরে ফ্রেশ মিনারেল 1 লিটার পানি ঢুকান, মিনারেল পানি, একেবারে আর্সেনিক লবণ আয়রন মুক্ত পানি, রিফাইন করা পানি ঢুকান, এবার বোতলটার দাম হয়ে যাবে 25 টাকা। কত? 25 বা 30 টাকা। অথচ মূল বোতলের দাম ছিল কত? 1 টাকা। এই বোতলটা 30 টাকা দামি বানাইছে কি বোতলের কারামতি না মালের কারামতি? মালের কারামতি। ভিতরে মাল ঢুকে বোতলরে দামি বানাই দিয়েছে। 2 নম্বর বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল, এবার বোতলের দাম হয়েছে 110 টাকা। এটাও দাম বাড়াইলো কিসে? বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি, এবার 1 টাকার বোতলের দাম হয়ে গেছে 1600 টাকা, ঠিক কিনা? এই দাম যে বাড়তিছে এগুলো সব বাড়াচ্ছে কিসি? বোতলে না মালে? এর কয় সরফুল মাকানে বিল মাকিন। অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে। 4 নম্বর বোতলের মধ্যে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন, এবার এর দাম কয়টা? ওর যে বডির দাম ছিল তাও খাই ফেলেছে, ঠিক না? পচাই দিয়েছে, চোর ঢুকছে গ্রামের মধ্যে, ঠিক কিনা? আল্লাহু আকবার। প্রথম 3টে বোতল যদি আপনার হাতে মিজান ভাই দেয় যে ভাই তুই তো যাইতেছ আমাদের ওই দিক, আমাদের বাড়ি বোতল 3টে দিয়ে যাইও, কষ্ট হলেও নেবেন। হয়তো নিয়ত আছে, যার মধ্যে ঘির বোতল আছে, ভাবিরে কই একটু ডাইলি নিয়ে গেলাম, কতদিন কিনে খাই না। 3 বোতল নিতে কোনো বিরক্ত বোধ করবে না। কিন্তু 4 নম্বর বোতলটা যদি মিজান ভাই আপনার হাতে দিয়ে কয় যে আমার তো ফরিদপুর ডায়াগনোসিস সেন্টারে আজকে সকালে পেশাব টেস্টের কথা ছিল, পেশাব তো ধরে রাখছি, আমার আচানক ঢাকা যেতে হবে, তুমি ফরিদপুর যাচ্ছ, ওই বোতলটা নিয়ে যাও, ভাড়ার টাকা দেবানি, তাও কি নেবেন? অসুবিধে কি? ভাড়ার টাকা দিয়ে দিচ্ছে। আপনি চিন্তা করবেন এই বোতল যদি নিয়ে যায় আর ওই মিজান মোল্লার কাছে টাকা নেই, তাহলে জীবন ভরে কবে অমকের মুদ বইয়ে পয়সা খাইছে, বাংলা কবে না এরকম। এই বোতলরে ভিতরের মালে এমন পচাইছে যে তাকে হাতেও করতে চায় না, ঠিক না? একই দিন রাত 24 ঘন্টায় সারা বছর দিন রাত হয়।
28, 29, 30, 31 দিনে মাস চলতে তালে আছে, সারা বছরই তো এইভাবে চলতে আছে, ঠিক না? তো এই 12 মাসের ভিতরে কোন মাসের মধ্যে কেরোসিন তেল ঢুকছে, কোনোটার মধ্যেই পানি ঢুকছে, কোনোটার ভিতরে ঘি ঢুকছে, আবার কোনোটার ভিতরে পেশাবও ঢুকছে। 14ই ফেব্রুয়ারি এবার গেছে, 14ই ফেব্রুয়ারি শুক্রবারে দিবাগত রাত, ওর ভিতরে ঘি ঢুকছে আমাদের জন্য। আবার দুনিয়ার নোংরা এক শ্রেণীর মানুষের জন্য ওই রাত্রের ভিতরে, তাদের রাতের ভিতরে পেশাব ঢুকছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস উদযাপন করছে এক শ্রেণীর নোংরা পাঙ্কু পুঙ্কু। এই বিশ্বরোড দিয়ে বাঙ্গার থেকে নিয়ে যাত্রাবাড়ি পর্যন্ত কি যে ফাগাল খাইয়ে বেড়াইছে আল্লাহ। মোটরসাইকেলের পিছনে পাওয়ার ব্যাংক একটা বসাইয়ে খালি বোন বোন রাত ভর দৌড়ে বেড়াইছে। কতক্ষণ গেছে না একদল। এই মাস, এই চলতি মাসটা ফেব্রুয়ারি মাস, এর মধ্যে একটা রাত 21শে ফেব্রুয়ারিও গেছে, সেটা ভাষা আন্দোলনের শহীদ দিবস, তাই না? ভাষা আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে, মারা গেছে, তাদেরকে শহীদ বলে। অরিজিনাল শহীদ কিনা তা আল্লাহই ভালো জানে। ওই 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনে যারা মারা গেছিল তাকে শহীদ বলানোর জন্যে তৎকালীন সরকার বাংলাদেশের বড় বড় আলেমকে ডেকে এনেছে, নিয়ে বসাই বলতেছে, হুজুর এই কয়জন তো মরিয়ে গেল ভাষার জন্যে, এরা কি শহীদ না শহীদের ভাই না কি, এরা কারা কোন দিদি? তো হুজুররা দুশ্চিন্তায় পড়ে গেছে যে শহীদ তো 18 প্রকারের মরণকে শহীদ কয়। কয় প্রকার? 18 প্রকারের মরণকে শহীদ বলে। তাই এই যে ভাষার জন্য যারা মরল, এগে শহীদ, এরা কি 18 প্রকারের মধ্যে পড়ে কি পড়ে না? হুজুররা বসে নিজেরা গবেষণা করে ফতোয়া দিতে সাহস পাচ্ছে না, চুপ করে বসে রয়েছে। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, নেতারা বলতে, হুজুর তাড়াতাড়ি বলেন, অন্য কাজ আছে, পতাকা টতাকা বানাতে হবে, খিচুড়ি রাঁধতে হবে, তাড়াতাড়ি পান। হুজুররা বলেই না, যদি বলি শহীদ আর অরিজিনাল শহীদ না হইলে আল্লাহর কাছে মাইর খাতি হবে। আর এই জায়গা যদি বলি যে না এরা শহীদ না, তাহলে নেতারা ধরে অ্যারেস্ট করবে রাজাকার কইয়ে। একদিকে আল্লাহর কাছে স্বৈরাচার হবো, আর একদিকে এগে গেছে রাজাকার হবো, যাবো কোন দিক? বয়তে চুপ করে বসে রয়েছে। এর মধ্যে ওই নেতাদের মধ্যে একজন শিখে দিয়েছে, হুজুর কি কর না কে, এটা কিছু কর, কি কব বুঝতে পারতেছি না। আপনাদের কাছে তো শুনছি যারা শহীদ হয় তাদের লাশ মাটিতে পচে না, তো যে কয়জনের নামে শহীদ ফতোয়া দেওয়ার জন্য আপনাদের বিরক্ত করতেছে, ওরা তো 3 মাস আগে চলে গেছে, ওকে মাটি দেওয়া হয়েছে। একটু বলেন যে দুটো কবর খুঁজে দাও, পসলি শহীদ, শহীদ না পসলি শহীদ? এই নেতা যখন শিয়ে দিয়েছে, হুজুল্লাহ লাইন, হ্যাঁ তালি তাই হবে, তালি তাই হবে, কবর খুঁজে দেখতে হবে। নেতারা কয় বাড়ি যান, খোঁচা লাগবে না, যা কওয়ার দরকার আমরা কওয়ানি। এই কইয়ে সেইতে শহীদ শুরু হয়েছে। 21শে ফেব্রুয়ারি শহীদদের জন্য যদি কিছু করতে হয় তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, ঠিক না? রাতের বেলা যুবক যুবতী আধা বয়সী এরা খালি পায়ে সারা রাত ঘুরে টুরে ফজরের বাদে একটু মার্চ করলে একটা নেকির 100 ভাগের 1 ভাগ হবে। যদি ফতোয়া দিতে পারে, জানাই বলতে পারে, তাহলে আমরা সারা বাংলাদেশের সমস্ত হুজুর খালি পায়ে খালি গায়ে এটি বেড়াবো, রাস্তা দিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু করার দরকার ছিল, যা তা না করে করছে, আর একটা সর্বনাশ করে দিছে, ঠিক কি ঠিক না? তো আমি বলতে চাইছি, সর্বুল মাকানে বিল মাকিন, গত মাসটা দামি হয়েছে, ওই মাসের ভিতরে ঢুকছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন। এজন্য গত মাসটা দামি হয়েছে, মাল ঢুকছে ওর ভিতরে। আর এই মাসের এই বোতলটা দামি হয়েছে কি জন্য? এই মাসের ভিতরে লাইলাতুল কদর, যেটা আহলে সুন্নাত আল জামাতের আকীদায় বড় একটা ইবাদতের রাত। এই রাতের ওসিলায় শাবান মাস দামি হয়েছে, মাল ঢুকছে বোতলের ভিতরে, মাল ঢুকছে, দামি মাল। আর সামনে মাসটার মধ্যে ঘি ঢুকবে, সামনে মাসের মধ্যে ঘি ঢুকবে 1600 টাকা দামের কেজি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, ও মাসে আল্লাহ তাআলা কোরআনে কারীম সারা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত নাজিল করেছিলেন। কোন সুবহানাল্লাহ। ও মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদতের চাইতে বেশি নেকি হবে একটা রাত ওই মাসের মধ্যে ঢুকছে। ও মাস সম্পর্কে অসংখ্য ফজাইল ও বারাকাত আপনারা শুনেছেন, শুনবেন ইনশাআল্লাহ। এজন্য এই মাসগুলো দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে আসন্ন রমজান উপলক্ষে আমাদের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। মাত্র 3-4 দিন আছে, মাত্র 4 থেকে 5 দিন আছে। আজকে 25 তারিখ গেল না মাসের, তাহলে সর্বোচ্চ 5 দিন আছে। যদি এই আরবি মাস 30-এ যায় তাহলে সর্বোচ্চ 5 দিন আছে। আর 29-এ গেলে 4 দিন আছে, এরপরেই আসতেছে রমজান মাস। এই 4 দিনের ভিতরে আমরা সব কয়জন বাইচে থাকবো, একজনও মরবো না, এরকম কোনো গ্যারান্টি কের আছে নাকি? ওয়ারেন্টি কার্ড কের আছে?
যুবকরা সাহস করে একজন কয় যে আমি বাঁচবই, আমরা 7 ভাই দরজায় দাঁড়ায় থাকবো, 6 ভাই আমি ঘরের মধ্যে থাকবো, আজরাইল আসতে গেলে লাঠি দিয়ে বাড়াই তাড়াই দেবো। কও যে তুমি যে আমি বাঁচবই, আমি মরবো না। আমরা বর্তমানে বিশাল এক দলের অধিকারী, আমাদের বাড়ির সামনে আজরাইল আসতে পারে না। তুমি খালি সাহস করে কও, আল্লাহ কবে যে তোরে মারবো এই জায়গায় ফেলায়, তোরে বাড়িও জাতি দেবো না শয়তান, তোর কোনো বাপও ঠেকাতে পারবে না। কথা কর না কে? ঠিক না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এসে গেলে কোনো বাহাদুরি চলে না। কত বড় রাজা বাদশা শক্তিশালী বীর পাহলোয়ান চলে গেল, তোমার মতো আমার মতো খুদে মাসি মারতে আল্লাহ পাকের সাইডে না পয়সাও খরচ করা লাগে না। কাজে এই 7 দিনও আমরা বড় সন্ধ্যের মধ্যে আসি বিদায় দোয়া করতে থাকি, আল্লাহ গত রমজানের তো প্রায় 15-11 মাস তুমি বাঁচাই রাখছো, এটাই নিয়ে আর মাত্র 4-5টা দিন আছে, এর মধ্যে তুমি কোনো আপদ বালাই দিও না, আমাদের একটু রমজান মাসে পৌঁছাই দাও। জোরে কান আমিন। এর জন্য একটা আরবিতে আমরা দোয়া হয়তো পড়েছেন কেউ জীবনে 2-1 বার, না পড়লে একটাবার পড়ে নেই। এই 7 দিনের জন্য দোয়া হয়ে যাক, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের যত বরকত সব আমাদেরকে দান করো, মেহরবানি করে আমাদেরকে একটু রমজান মাসে পৌঁছাইয়া দাও, মেহরবানি করে রমজানে পৌঁছে। বলবেন না যারা রোজা থান নিয়ত নাই তারা চিন্তেছেন না 2 মাস পরে হলে ভালো হতো রমজান। আমরা রমজানে রোজা রাখবো না? কি কয় রাখবেন না? রমজানে রোজা রাখবো। রোজার সাথে কোনো ইনশাআল্লাহ নাই। এত ইনশাআল্লাহ বুঝলাম, ইনশাআল্লাহ বলতে বলতে জাগা বোঝে না তাও পায়। অনেক সময় আমাকে আলেমুল আমার, আমি স্টেজে বসে, আমরা বক্তারা কয় ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে বসে আছেন, ইনশাআল্লাহ আমাদের প্রধান বক্তা স্টেজে পৌঁছে গেছেন। এ জায়গায় ইনশাআল্লাহ না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যা সামনে হবে তার জন্য ইনশাআল্লাহ, 1 সেকেন্ড পরে হবে তার জন্য ইনশাআল্লাহ। যা বর্তমানে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বিগত চলে গেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সামনে যেটা হবে। বাকি কোন ফরজ ইবাদত করবেন বিলাই ওয়াদা করবেন, এই ফরজ ইবাদতের সাথে কোনো ইনশাআল্লাহ নাই। বুঝে নিতে হবে প্রাথমিকভাবে। ফরজ ধরবেন এই ব্যাপারে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহ কোন জায়গায় একটু বলে দেব। আর কোন হারাম কাজ ছেড়ে দেবেন, তওবা করবেন, এই তওবার সাথে ইনশাআল্লাহ লাগাইলে তওবা হবে না। ইনশাআল্লাহ জিনা করব না, এতে আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ মদ গাঁজা খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ সুদ ঘুষ খাবো না, তওবা হয় না। ইনশাআল্লাহ বিড়ি সিগারেট খাবো না, তওবা হয় নাই। ইনশাআল্লাহ আর কোনোদিন গান শুনবো না, তওবা হয় নাই, এটা তওবা হয় নাই। জিনা করবই না, এ জায়গার সাথে কোনো ইনশাআল্লাহ নাই। চুরি করবই না, অন্যায় করবই না, এর সাথে কোনো ইনশাআল্লাহ নাই। আর ফরজ ওয়াজিব সুন্নত ইবাদতের প্রতিজ্ঞা করেছেন ধরবেন, এই ইবাদতের সাথে ইনশাআল্লাহ নাই। ইনশাআল্লাহর জায়গা আলাদা। বলেন ফজরের নামাজ পড়বই, বলবেন না পড়বো না, তার কালি কব কে, তাই নাকি? বলেন ফজরের নামাজ পড়বই। আবার কোন জায়গা কি আমি যেটুকু কই সেটুকু করতে হবে আমার সাথে আজকে। ফজরের নামাজ পড়বই, পড়েন। উক্ত তো আসে নাই, ইনশাআল্লাহ উক্ত পাইবে। ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ বুঝানোর জন্য এই কথাটা বলতে বলছি। বলেন হজ করবই, যান এটা নাই তো যাবো করতে। ইনশাআল্লাহ তৌফিক হলে, এই ইনশাআল্লাহ কিসের সাথে? তৌফিকের সাথে। বলেন যাকাত দেবই, তা দেন, এটা নাই তো দেবো করতে। ইনশাআল্লাহ টাকা হইলে, ইনশাআল্লাহ, কথা বোঝা যাচ্ছে না? এই ইনশাআল্লাহ বোঝানোর জন্য বলছে। ইনশাআল্লাহ একজন গাই কিনতে যাবে, আমাকে ওই পাশে সাড়া বিটের হাট, যশোরে সাড়া বিটের হাট আছে না, গরু কেনার হাট, বড় হাট। তো বাড়ি বউরে কইছে যে একেবারে দোয়া গাই কিনবো, যাই এই গাই দোয়া গাই কিনে নিয়ে আসবো, তুমি এ পাশে কুমোর আসলি গাই দোয়ানোর জন্য যা যা লাগে আড়ি পাতিল রেডি রাখো, যাতে এসে এবার কালকে দুধ দোয়ানোর জন্য অন্য বাড়িতে আড়ি ভাড়া লাগে। উনি গেছে গাই যাবে গাই কিনতে, বউ কাছে যে তুমি দোয়া গাই কিনতে পারো নাকি আইডিয়া কিনতে পারো, তার ঠিক কি? ইনশাআল্লাহ বলো। হয়তো দোয়া গাই কিনবা তা নিয়ত করছে, তা পাইলি না, আরে আমারটাই যে আমি কিনবো 8 ভরা গাই সোজা, কারণ ইনশাআল্লাহর কি আছে? না তবুও চোর শেষর কত আছে, টাকা পয়সা নিয়ে যায়। টাকা এমন জায়গায় আসছি, চোর ক্যান্সরের বাপ হোসা চেনবে না। এই লুঙ্গির নিচে পড়ছি আলো জিন্সির প্যান্ট, তার নিচে জাঙ্গের তল পকেটে তুইছি। চোরে হাত দেবে, কদ্দূর দেবে? আর অদ্দূর হাত দিতে পারতেছে না। কাজেই ইনশাআল্লাহ আগে পরে করলে আজ পাবো না, দেহি গাই কিনতে পারি না।
বউর সাথে ইনশাল্লাহ নিয়ে ঝগড়াটা হয়ে গেছে। বউতে পাশে কুমোর পাইয়ে আড়ি বাতিল কিনে ঘর বাড়ি ঘুরে ফেলেছে, একটা দুধ হবে, একটা হবে, একটা হবে, একটা তা হবে, ইত্যাদি ইত্যাদি করে সাজাই ফেলাইছে। আল্লাহ এরপরে উনি গেছে গাই কিনতে, যাইয়া গাই দাম দর ঠিকঠাক করে টাকা দেবে, এর মধ্যে দিয়ে হাতের এই জায়গা গোবর মাহানো গুন্ডুরা মাহাই দিছে। তো পকেটে হাত দেওয়ার আগে উড়াই সরকার একা একা পকেটে হাত দিয়ে না, হাতে গোবর। গোবর তো দুটি হবে, না দিয়ে তারা দিয়ে আসেন আছেন কাকা দোয়াই দিই। 10-12 জন গুছাই গেছাই নিয়ে টিবলে নিয়ে একজনের টিবল চাপে আর 2-3 জনে দোয়াই দেয়, দোয়াই দিচ্ছে তত্ত্ব সহকারে। কাকা সম্মানী মানুষ দোয়াই দিচ্ছে, আর 2 জনে পিছন দিয়ে অপারেশন করে বার হয়ে নিয়ে গেছে। ওই কুজো হয়ে যান টিবলে হাত দিচ্ছে, ওই সময় তল দিয়ে বার হয়ে নিয়ে আটটার দুইয়ে পকেটে হাত ধুয়ে দিচ্ছে, তল দিয়ে হাত বার হয়ে চলে গেছে। পকেট টকেট ছিঁড়িয়ে পয়সা করি কিছু নেই। এখন তো টাকা দেবো কোন যাচ্ছে, গাই আর কিনতি না ফাইটে বল হচ্ছে যে এইটাই আশা লাগছে যে ভাড়ার টাকা নিয়ে গেছে সরে। আসতে আসতে রাত বাজে গেছে 11টা। এখন বাড়ি ঢুকবে কোন মুখ নিয়ে? বোর সাথে তো সেই ইনশাআল্লাহ ঝগড়া রয়েছে। বাইরে দাঁড়াইয়া দরজায় খটখটি দিয়েছে, নক করতেছে। বউকা কে? ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ আমি। তাই অবস্থা কি কি হয়েছে? গাই কো? ইনশাআল্লাহ কিনি নেই। তাই ইনশাআল্লাহ তুমি তো কইলে যে কেনবো, ইচ্ছা কি কেন নাই? কাকা ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে সব জায়গায় ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। গাদা মানে পরে, আগামীকাল। একটু পরের থেকে যা করবা সব বিষয় তুমি নিজের উপরে নিও না, ছেড়ে দাও কার কাছে? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ করায়। যাকাত দেবই ইনশাআল্লাহ টাকা হলে, হজ করবই ইনশাআল্লাহ তৌফিক হলে, ফজরের নামাজ পড়বই সুস্থ অবস্থায় ইনশাআল্লাহ ফজর পর্যন্ত বেঁচে থাকলে, রমজানের রোজা রাখবই ইনশাআল্লাহ রমজান পাইলে, সুস্থ থাকলে, বাড়ি থাকলে। কতক্ষণ ঠিক না? আল্লাহ পাক রমজান সম্পর্কে আমাদেরকে আগে ওয়াজ করতেছেন, এদিক খেয়াল করেন। আগে ওয়াজ করতেছেন, পরে হুকুম। কোরআন শরীফের আয়াত 2টি আসছে। একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম জুমলাই খবরিয়া, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয় না, উসুলের কিতাবে বলে এই আয়াতের দ্বারা ফরজ হয় না। এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আগে খবর দিচ্ছে, তোমাদের উপরে কিন্তু রোজা ফরজ করা হয়েছে। অর্ডার যে সময় দেব শুরু সেই সময় করে দিবা, যে সময় অর্ডার হবে ওই সময় শুরু করে দিবা। এখনো অর্ডার হয়নি, এখন তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, তোমাদের উপরে যেমন নামাজ ফরজ করা হয়েছে না, তোমাদের উপরে ওইরকম রোজাও ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কেমন রোজা? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষদের উপরে। তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তেমন রোজা ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন পরহেজগার হতে পারো, আল্লাহর প্রতি ভয় তৈরি করতে পারো, মুত্তাকিন হতে পারো। এজন্য তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। খুব খেয়াল করতে হবে, বুঝতে হবে। দিক তাকান, আয়াতের ভিতরে একটা বোঝার বিষয় যেটা সেটা বলতে চাচ্ছে, বলবো? ওই নাড়াচাড়া হচ্ছে, যুবকরা ওই জায়গা কয়েকজন গন্ড হয়ে গেছে, ছোট দিয়ে বড় দিয়ে, খুদ দিয়ে কুড়ি দিয়ে, চাল দিয়ে, ডাল দিয়ে, তোরা একটু পাতলা পাতলা হয়ে বয় দিই। আর বাদাম খাচ্ছিস নিয়ে বুঝে, বাদাম খেয়ে না। আমরা কদ্দুরিতে এসে আমাকে মাইক ধরে লাগাই দিয়ে তোমরা বাড়ির মানুষ বাদাম খাও, এসব হবে না। আপনাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। তর্জমা মনে আছে না কি কইছি? তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। কথা তাই না? ওলামায়ে কিরাম সাক্ষী। তর্জমা ভুল বললে আমার গেটি ধরে নামায় দেবেন, কোনো ক্ষতি নেই। তো আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে বলতে যে একটা কথা বললেন যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল। অথচ অন্যান্য শরীয়তের আমল যত আছে একটার ব্যাপারও আল্লাহ তাআলা এই জাতীয় কথা বলেন নাই। যে হুকুম আসছে ওই হুকুম পালনের কথা বলছে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদের বলে দাও তারা যেন পর্নারী চোখের সামনে আসলে চক্ষু নিচু করে ফেলে। এই জায়গা বলেন নাই যে আগের পুরুষরা যেমন চক্ষু নিচু করছে ওই রকম চক্ষু নিচু করে ফেলো, একই নেই।
কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, মুসলমান নারীদেরকে বলে দাও পরপুরুষ চোখের সামনে আসলে যেন চোখ তুলে না দেখে, চক্ষু নিচু করে ফেলে। এ জায়গায় আল্লাহ বলেন নাই আগের নারীরা যেমন চক্ষু নিচু করেছে তোমরাও এরকম চক্ষু নিচু করো, এ কথা আল্লাহ বলেন নাই। আকিমুস সালাত তরফাইন নাহার, নামাজ সংক্রান্ত 82-এর মতো আয়াত আসছে। সব আয়াতের ভিতরে ডাইরেক্ট হুকুম আকিমুস সালাত, আকিমিস সালাত, তুকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। একটা জায়গা আল্লাহ বলেন নাই তোমরা নামাজ পড়ো যেমন আগের মানুষরা নামাজ পড়েছে, তোমাদের পুরো নামাজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষদের পর নামাজ ফরজ করা হয়েছিল। আগেও কিন্তু নামাজ ছিল, কিন্তু নামাজ পড়ার ব্যাপারে আল্লাহ আর কোনো রেফারেন্স দেয় নাই। বুঝছেন নাকি কথা? খেয়াল করতেছেন না? তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে হজ ফরজ করা হয়েছিল, এভাবে বলে নাই। তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে যেমন আগের মানুষের উপরে যাকাত ফরজ করা হয়েছিল, এভাবে বলেন নাই। যাকাত দাও, হজ করো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, এ জায়গা ডাইরেক্ট হুকুম। কিন্তু রোজার ব্যাপারে এসে আল্লাহ বললেন তোমাদের পর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। এ কথাটা কেন বললেন? এ কথাটা বলার উদ্দেশ্য হলো একটা উদাহরণ দিলে আপনার বুঝতে সহজ হবে। ডাক্তারের কাছে যদি আপনি যান, ওষুধ আনতে যান, ডাক্তারে যদি আপনার বোতল ভরে মিষ্টি সিরাপ দেয়, সিরাপ ছোট রেদিক আর বড় রেদিক সিরাপ, এই সিরাপ খাওয়ার জন্য আপনার ওয়াশ করা লাগে না যে তুমি সিরাপ খাও, যেমন আরো মানুষ সিরাপ খাচ্ছে তো কোনো অসুবিধা নেই, সিরাপ খাও, এ কথা বলা লাগে না। বরঞ্চ বলে দেশে সকালে 2 মুটকি, দুপুরে 2 মুটকি, রাত্রে 2 মুটকি। আপনি সকালে মুটকি খুলে এই মুখি দিয়ে দেয় যে মিষ্টি 2 মুটকি জায়গা গট গট করে 8 বোতল খেয়ে ফেলাই দিচ্ছেন। এ জায়গা আপনার সিরাপ খাওয়ার জন্য ওয়াশ করা লাগে না যে আরো মানুষের সিরাপ খায় তুমিও এরকম সিরাপ খাও। ছোট ছোট ট্যাবলেট দেশে, বড়ি দেশে, এই বড়ি খাওয়ার জন্য আপনারা বুঝানো লাগে না যে তুমি বড়ি খাও, আরো মানুষ যেমন বড়ি খাচ্ছে ওই রকম বড়ি খাও, এ কথা বলা লাগে না। বড়ি দিলে আপনি পানিতে গিলে খেয়ে ফেলেন, অনেকে আছে বড়ি ছোট হলে পানিও লাগে না, ধরে খেয়ে ফেলাই দেয়, ঠিক কিনা? কিন্তু যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগে, আপনার কিডনি অপারেশন লাগে, ভিতরে পাকস্থলী অপারেশন লাগে, এই চিকিৎসা যদি হয় অপারেশন, তখন অপারেশনকে ভয় পায় 99%, 99% মানুষ ভয় পায়, বলকে 100% মানুষ ভয় পায়। অনেকে বলেই ফেলে আমি অপারেশন করবো না, আমি মরিও যদি যাই আমি অপারেশন করবো না। তখন আপনাকে অপারেশন করে বাঁচানোর জন্য রেফারেন্স দেওয়া লাগে, আপনার কোনো ভয় নাই, এদিকে আসেন, এই পাশে আসেন, আমাকে হাসপাতালে চলেন। হাসপাতালে নিয়ে গেছে, যে দেখেন 30 জন শুয়ে দেখেন সবই আপনার ওই একই অপারেশনের রোগী, শুনে দেখেন ওদের কোনো কষ্ট হয়েছে নাকি। এবার তাদের কাছে যে জিজ্ঞেস করে এই তোকেও কি এই অপারেশন? বলে হ্যাঁ আমাকে তো ওই অপারেশন। কিরম ঠেকছিল? কোন সময়তে কাটলো কিছুই টের পেলাম না। যখন এই বলছে তখন সাহস বলছে আচ্ছা তাই, আচ্ছা 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 ঠিক আছে, তোমার অপারেশন করে দেন। তো সিরাপ খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ট্যাবলেট খাওয়ানোর সময় রেফারেন্স দেওয়া লাগে না, ইনজেকশন সময় দেওয়ার সময় অনেককে ভয় পায়, তার জন্য রেফারেন্স দেওয়া লাগে। 5 জনকে ইনজেকশন দিয়ে বসাই দিয়েছে, শুনে দেখো ওকে কাছে কষ্ট হয়েছে নাকি, কেমন টাকলো, ইনজেকশন দিল না, পিঁপড়ে কামড় দিল, তাই তো বুঝলাম না। তখন সাহস হয়, তাহলে হ্যাঁ তাহলে ইনজেকশন নিয়ে যায়। অপারেশন করা রুগী দেখাইয়া তাদের থেকে রেফারেন্স দেয়, শুনে দেখো তাদের কষ্ট হয়েছে নাকি। যখন শুনছে যে কষ্ট হয় নাই তখন সাহস করতে পারে। আল্লাহ কয় হজ করতে কষ্ট নাই, নামাজ পড়তে কষ্ট নাই, জাকাত দিতে কষ্ট নাই, আরে কুরবানি করতে কষ্ট নাই, ফরজ আদায় করতে কষ্ট নাই, নফল আদায় করতে কষ্ট নাই, ওগুলো সিরাপ আর ট্যাবলেটের মতো। রোজা রাখতে কষ্ট হয়, রাত 3টের সময় খাবা আর সন্ধ্যায় 7টায় খাবা, জ্যৈষ্ঠী মাসে রোজা, 17 ঘন্টা রোজা থাকা লাগবে, খাইতেও পারবা না, পানও করতে পারবা না, রোদ খরার মধ্যে কাজ কাম করবা, যত কষ্ট হোক তুমি দিনের মধ্যে কিছু খাওয়া পান করতে পারবা না। কাজে এটা লম্বা এবং 1-2 দিন না, লাগাতার 30টা দিন, এই 30 দিনে প্রচন্ড কষ্ট হবে, তুমি কষ্ট পাবা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেফারেন্স দিয়ে বলেছেন তুমি মনে করো না যে এই কষ্টের ইবাদত, এই অপারেশন খালি তোমার, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষের উপরে কিন্তু এই রোজা ফরজ করা হয়েছিল। তারা যেহেতু রাখতে পারছে তুমি কেন পারবা না? বাকি তুমি একথা জেনে নাও, আমার ইসলামী শরীয়তের কোনো একটা মানুষের শক্তির বাহিরে, সাধ্যের বাহিরে কোনো হুকুম আমি চাপাই দিইনি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা,
শরিয়াতের কোন বিধান আমার আপনার শক্তির বাহিরে আল্লাহ পাক চাপাই দেয় নাই। যেখানে যে আবার কষ্ট হবে ওখানে আল্লাহ বিকল্প ব্যবস্থা রেখেছে। মাঝে মাঝে দেখবেন রাস্তায় যদি পুরাতন ব্রিজ যদি পুরন নষ্ট হয়ে যায়, ওই ব্রিজটারে ভাঙ্গে সংস্করণ করে, তখন ওই ব্রিজটারে ভাঙ্গে যখন কাজ চলে, ওই ব্রিজের উপার তো যাইতে হবে, মানুষ তো এপার পর্যন্ত থেমে থাকবে না, উপার যাইতে হবে। যাওয়ার জন্য রাস্তা বানায় দেয়, তার নাম বিকল্প সড়ক। আছে না নাই? বিকল্প সড়ক বানাইয়া দেয়, বিকল্প সড়ক দিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহ পাক বলেন শরীয়তের বিধিবিধান তোমার উপরে আমি ফরজ করেছি। যে জায়গায় যে তুমি দেখবা ভাঙ্গা ব্রিজ তোমার সাধ্যের বাহিরে কষ্ট মনে হচ্ছে, দেখো সে জায়গা আমি আল্লাহ পাক বিকল্প সড়ক ব্যবস্থা রেখেছি। তোমার নামাজ পড়তে ওযু লাগবে, বিনা ওযুতে নামাজ পড়া হারাম। ওযু ছাড়া পাক পবিত্র ছাড়া নামাজ পড়া যাবে না। কথা কোন ঠিক কি ঠিক না? যত বড় শীত হোক না কেন পানিতে আপনাকে ওযু বানাইতে হবে। এখন আপনি বললেন আল্লাহ উলামায়ে কেরাম এবং তোমার কোরআনে যেভাবে বলছে লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছে যাবা না নাপাক অবস্থায়, আর নামাজ বিনা অপবিত্র অবস্থায় নামাজ পড়বা না। নামাজ পড়তে পবিত্রতা অর্জন করা লাগে, বিনা পবিত্রতায় নামাজ পড়বা না। আল্লাহ আমার শারীরিক অবস্থা যা, এখন যদি ঠান্ডা পানিতে ওযু বানাই তাহলে আমার রোগ বেড়ে যাবে, অ্যাজমা বেড়ে যাবে, শ্বাসকষ্ট বেড়ে যাবে, আমি বৃদ্ধ মানুষ স্ট্রোক করতে পারি, আমার প্যারালাইসিস এসে যেতে পারে, হাতে বল থাকবে না, আমার জীবনের উপরে ঝুঁকি হবে। আল্লাহ আমি কি করতে পারি? আমার সামনে তো ভাঙ্গা ব্রিজ আইসা গেছে, আমি কি করব? আল্লাহ কয় কোনো চিন্তা নাই, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি তোমার শরীর এমন খারাপ হওয়ার ভয় থাকে অথবা যদি তুমি ওযু বানানোর পানি না পাও, তাহলে তোমার জন্য বিকল্প সড়ক পাক মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ে নাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার শক্তির বাহিরে কোনো হুকুম আমি দেই নাই। নামাজ ফরজ, নামাজে 13টা ফরজ। কয়টা ফরজ? একটু বলেন ফরজ নামাজে কয় ফরজ? আরকান আহকাম 13 ফরজ। 13টা ফরজের ভিতরে একটা ফরজ হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। শক্তি থাকলে ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ। আপনি শক্তি থাকা সত্ত্বেও যদি ফরজ নামাজ বসে পড়েন, একটা ফরজ তরক হয়ে গেছে, আর একটা ফরজ তরক হইলে আপনার 12 ফরজে নামাজ ধরে রাখতে পারবে না, আপনার নামাজ বাতিল হয়ে যাবে। পুরুষরা সাধ্য অনুযায়ী দাঁড়ায় নামাজ পড়ারই চেষ্টা করে, মহিলাদের ভিতরে দেখবেন অলসতা খুব কাজ করে, দিনভর সংসারে সব কাম কাজ করতেছে, 20 মণ ধান নাড়াচাড়া করে শুকইয়ে বলইয়ে টলইয়ে কায়দা করছে। নামাজি মহিলা যখন জোহরের নামাজ পড়তে যায় সেই সব আতা কাতা ছাড়িয়ে দেয়, হাত পায় কোনো বলতে হয় না, যে যায় নামাজে বসে নামাজ পড়ে। আবার নামাজ পড়িয়ে যে উঠোনে নামিয়া সেই সাংসারিক কাজ সব করতে পারে, নামাজের ওই জায়গা গেলি বল থাকে না। এখন আপনি বলবেন আল্লাহ ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, আমার তো শরীর খারাপ, আমি দাঁড়াইতে পারি না, আমি কি করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, শক্তির বাহিরে আমি কোনো হুকুম দেই না। ওয়াইন কি বলা হয়? আল্লাহ পাক বলেন লাইসা আলাল মারিদ হারাজ, রোগীর জন্য কোনো মাসালা নাই, তুমি যা না পারো ওইটা তোমার পর চাপাই দেই নাই। দাঁড়াইতে পারো না তুমি বসে পড়ো, দাঁড়াইতে না পারো না চেয়ারে বসো, চেয়ারে বসতে না পারো নিচে বসো, যদি তাও বসতে না পারো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো, তবুও তোমার নামাজ পড়তে হবে, তোমার জন্য বিকল্প ব্যবস্থা রেখেছি। রব্বুল আলামিন আমাকে রমজানের রোজা রাখা, তুমি বলেছো আগের মানুষের উপরে ফরজ, তাহলে তো রমজান পেয়েছি, রোজা রাখতে হবে কিনা? আল্লাহ কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো, তোমরা যারা রমজান মাস পেয়ে গেছো আর ছাড় হবে না, অবশ্যই তোমরা রোজা রাখো। এই আয়াতের দ্বারা রোজা ফরজ হয়েছে আমর। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমরা যারা রমজান মাস পাইবা রোজা রাখবা, রাখবেন তো ইনশাআল্লাহ? রমজান মাস যদি পাই ইনশাআল্লাহ তাহলে রোজা রাখবোই, ঠিক আছে না? ওই যে ইনশাআল্লাহ করার জন্য আবার পাগল, ইনশাআল্লাহ তো কইতেছি, যদি ইনশাআল্লাহ রমজান পাই, সুস্থ থাকি, বাড়ি থাকি, তাহলে রোজার সাথে হুকুম হলো রাখবোই, ঠিক আছে তো? এ যুবকরা কথা বলো টাকা, রোজা রাখবা? আরে রোজার ভিতরে লিসাবে ফারহাতান, কেন রোজা রাখবো না? এক নম্বরে রোজা হলো আল্লাহর হুকুম। আল্লাহ পাক বলেন তুমি বলো ওমালিয়া
আরে আমার দিক তাকান, ওমালিয়া আমার কি হয়েছে, লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আমাকে অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে, ওই আল্লাহর হুকুম, ওই আল্লাহর ইবাদত আমি কেন করব না? আমার কি হয়েছে? আল্লাহ আমারে সৃষ্টি করেছেন, তাই তো আমি দুনিয়া আসছি। আল্লাহ আমাকে বাঁচায় রেখেছেন, তাই তো আমি বেঁচে আছি। আল্লাহ আমাকে খাবার সামগ্রী দিয়েছেন, তাই তো খেয়ে কলিজাটা ঠান্ডা করি। আল্লাহ আমাকে বসবাসের সুন্দর ঘর বাড়ি দিয়েছেন, তাই তো আমি বসবাস করি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, উত্তম পোশাক বানায় ব্যবহার করি। এত কিছু আল্লাহর নিয়ামত ব্যবহার করি। ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, তাহলে আমার কি হয়েছে যে সেই আল্লাহর ইবাদত করব না? রমজান পাইলে রোজা রাখবো না, আমার কি হয়েছে? আমি অবশ্যই রোজা রাখবো। নবী পাক বলেন, হে বান্দা, হে আমার উম্মত, রোজার মধ্যে যে দুইটা স্বাদ আছে, এই দুইটা স্বাদ অন্য কোনো ইবাদতের মধ্যে নাই। লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। একটু বলেন কয়টা? মুখস্থ করছেন কয়টা? লিসাইমে ফারহাতান, রোজাদারের দুইটা খুশি। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, একটু কোন আল্লাহু আকবার। ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দিবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে। এবার জাহান্নামীদের জাহান্নামের সমস্ত সাজা শাস্তি কোনটা কোন কারণে তাও বুঝিয়ে দেবে একটা একটা করে। খেয়াল করেন, এইটা তোমার নামাজ না পড়ার শাস্তি, এইটা রোজা না রাখার শাস্তি, এইটা হজ তরক করার শাস্তি, এইটা যাকাত না দেওয়ার শাস্তি, এইটা জিনা করার শাস্তি, এইটা চুরি করার শাস্তি, এইটা টোন মারার শাস্তি, এইটা মন মারার শাস্তি, এইটা কন্ট্রাক্টারি করেছো, রাস্তার পিস খোয়া মারি চুরি হয়ে রেখাই, ওর মধ্যে পচাপ মাটি তাল ঢুকাই দিছো, তার শাস্তি এইটা। এইটা ব্রিজের রড চুরিয়ে রেখাইয়া ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দিছো, এর শাস্তি এইটা। আর ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের যে সুদে কারবার করছো, ওর জন্য এই শাস্তি। তোমার পেট ভরা থাকবে সাপ দিয়া। নামাজ কাজা করেছো, নামাজ পড়ো নাই, এর জন্য এই শাস্তি। মিথ্যা কথা প্রচার দিয়েছো, গীবত শিকায়ত করেছো মানুষের সম্পর্কে অপবাদ দিয়েছো। বিশেষ করে সাংবাদিক ভাইরা থাকলে সতর্ক থাকবেন। আপনারা পয়সা খাইয়া কে মানুষের নামে হাজারো মিথ্যে কথা তৈরি করে ফেসবুক ইউটিউবে পেপার ফ্ল্যাশিং করে দিচ্ছেন। সাবধান থাকবেন, আপনার দ্বারা কিন্তু আপনি খাবেন। জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে আল্লাহ তার অপরাধের শাস্তি এক একটা করে বুঝাই দিয়ে বলবে, তুমি থাকো। আল্লাহ কয়দিন পরে বেরোবে জায়গাতে, খেয়াল করতেছেন না? ঢুকাই দেওয়ার পরে ওরা কবে আল্লাহ জায়গা কয়দিন চাকতি হবে? 5 বছর না 16 বছর না কয়দিন পরে বেরোতে পারবো? নাকি নির্বাচিত সরকার আসলে এটা নিটুনে বেরোয় যেতে পারবো? আল্লাহকে এ জায়গা কোনো নির্বাচন হবে না। ইউনূস সরকারের কোনো ক্ষমতা নেই এ জায়গা কোনো নির্বাচন হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি জগতের মালিক, এই জগতের মালিক আমি। এ জায়গা কোনো নির্বাচন হবে না। ও জায়গা তোমার টাইম শুনে নাও যুবক। খালিদিনা ফিহা আবাদা, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। অনাদি অনন্তকাল থাকবে, 1 সেকেন্ডও বের হতে পারবা না। এভাবে জাহান্নামীদেরকে বুঝাই দিয়ে দেবে। এরপরে জান্নাতীদেরকে বলবে, বান্দা বুঝে নাও, তোমার জান্নাত বুঝে নাও। তুমি ঈমানের সাথে কলেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার বিনিময়ে তোমার হলো, তোমার নামে জমি দলিল হয়েছে জান্নাতের ভিতরে। তোমার নামে জমি দলিল হয়েছে। খেয়াল করেন, জান্নাতের জমি যদি আপনার নামে দলিল করতে হয়, তাহলে ঈমানের কলেমা দিয়ে জমি দলিল করতে হয়। তোমার নামে 10 দুনিয়ার সমপরিমাণ জমি দেয়া হয়েছে কলেমার বদৌলতে। একটু বলেন না সুবহানাল্লাহ।